আসসালামু আলাইকুম। বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ। ফের উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার পর এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনের শিক্ষার্থীরা। আরো জানিয়ে দিব ছাত্র আন্দোলনের জেরে বাড়িতে ঘেরাও হয়েছে ডক্টর ইউনূস। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানামুখী রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার 1 বছর পার হওয়ার আগেই প্রশ্ন উঠেছে প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়েও। সব মিলিয়ে কঠিন এই পরিস্থিতিতে নিজের পদ থেকে সরে যেতে চাইছেন ডক্টর ইউনূস। উঠেছে এমন গুঞ্জনও। বিএনপির হাইকমান্ড বলছে পরিস্থিতি বিবেচনায় বিকল্প খুঁজে নেবে জাতি। এরপরই প্রশ্ন উঠেছে ডক্টর ইউনূসের বিকল্প কে। এদিকে নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগ। সব শেষে জানিয়ে দেব সার্বভৌমত্ব রক্ষায় সেনা শাসন জারি করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব দিচ্ছি। নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফের উত্তাল হয়েছে বাংলাদেশ। আবারও আন্দোলনে পথে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার ফের উত্তপ্ত বদলের বাংলাদেশ। দুপুর 2টায় দেখা যায় শিক্ষার্থীরা ঢাকার নতুন বাজার এলাকায় ভাটারা থানার সামনের রাস্তা অবরোধ করে রেখেছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল আটকে রেখেছে পুলিশ। বদলের বাংলাদেশে শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ একাধিক দাবিতে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বাংলাদেশের শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ একাধিক দাবি নিয়ে পথে নেমেছেন ছাত্ররা। কোটা সংস্কার আন্দোলনের জেরে ছাত্র আন্দোলনের চাপে শেষমেশ দেশ ছাড়তে বাধ্য হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন ঘটে হাসিনা সরকারের। ক্ষমতা দখল করে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই ইতিহাসে যে এত বড়, এত তাড়াতাড়ি নিজের পুনরাবৃত্তি ঘটাবে তা বোধহয় ভাবতেও পারেনি নোবেলজয়ী ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার ক্ষমতা দখলের মাত্র কয়েক মাস পর ফের শুরু হলো সেই ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র দলের হাতে এবার নিজের বাসভবনে ঘেরাও ডক্টর ইউনূস। সোমবার সকাল থেকে এই পরিস্থিতিতে অনেকেই বলছেন ইতিহাস ফের ঘুরে একই স্থানে দাঁড়িয়েছে বাংলাদেশে। উল্লেখ্য 2024 সালের জুলাইয়ে ঢাকায় উত্তাল হয়ে ওঠে ছাত্র আন্দোলনের জেরে। কোটা সংস্কারের দাবিতে সেই আন্দোলনের জেরে শেষ পর্যন্ত 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা। এরপর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ইউনূসকে দেশের শাসন ক্ষমতায় বসিয়েছে। তারপর সময় কেটেছে ঠিক 6 মাস। আর এরই মধ্যে বাংলাদেশে ফের একই পরিস্থিতি। সরকারের আমলে কোথাও মনে করেন এই নিরাপত্তাহীনতায় ভুগি নাই। রাতের 12টা 1টা, এমনকি আমার মতে 24 ঘন্টার মধ্যেই যে কোনো জায়গায় যাইতাম, আমি একদম নিরাপদে বাসায় আসতে পারতাম। ঠিক আছে, কিন্তু বর্তমানে সেই নিরাপত্তাটা দেখি না। এখন মনে করেন যে অপরিচিত কোনো জায়গায় গেলে আতঙ্ক থাকে, কারণ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে অকারেন্সগুলি আমরা দেখি, এতে করে দেখি যে আসলে আগেই ভালো ছিলাম। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 7 কলেজ নিয়ে জটিলতা। বিশ্ববিদ্যালয়ের আওতায় থেকে বের হতে চেয়ে ওইসব কলেজের পড়ুয়ারা আন্দোলনে নামে। তাদের অন্যতম দাবি মুজিব আমলের সংবিধানকে বাতিল করা হবে। তাতে নারাজ হয়েছে ডক্টর ইউনূসের সরকার। আর এ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বেশ বাকবিতম্বা হয়েছে। রবিবার রাতে ইউনূসের বাসভবনে ঘেরাও করে রেখেছে পড়ুয়াদের একাংশ। আর এই ছবি মনে করিয়ে দিচ্ছে 6 মাস আগে ঢাকার বঙ্গভবনের সেই চেহারা। এর পরিস্থিতিতে শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত আগস্টে কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনা সরকারের পতন ঘটায়, সে সময় বাংলাদেশের লাখ লাখ মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করেছিলেন। এরপর 9 মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে, যারা দ্রুত নতুন নেতৃত্বে নির্বাচন করতে চেয়েছিলেন। এখন দেশটির খ্যাতিমান নেতা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে দিয়েছে, যদি তাকে তার কাজ করতে না দেওয়া হয় এবং ধীরগতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয়, তাহলে তিনি পদত্যাগ দেবেন। আন্তর্জাতিকভাবে সম্মানিত ডক্টর ইউনূসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল। তাকে যখন অন্তর্বর্তী সরকার পরিচালনার নেতৃত্বে আনা হয়, তখনও রাস্তাঘাটে রক্তপাত চলছিল। কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন। তার এই ঐক্য নীতিগুলোর সমালোচনা করেছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীরগতিতে কাজ করেন। মোহাম্মদ ইউনূস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে
পদত্যাগের কথা বলেন। ডক্টর ইউনূস তার পদত্যাগ ঘোষণার ভাষণের খসড়া তৈরির পর্যায়ে গিয়েছিলেন বলে তা সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোর দিয়ে বলে আসছে যে দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের আগে একটি গণতান্ত্রিক ম্যান্ডেট প্রয়োজন। নিজেদের প্রতিদ্বন্দ্বী হাসিনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সাবেক এই বিরোধী দল ক্ষমতা লাভের সুযোগ নিতে চায়। বিএনপি প্রথম দিকে অধ্যাপক ইউনূসের সরকারকে সমর্থন দিয়েছিল, তবে সাম্প্রদায়িক মাসগুলোতে নীতিগত নানা বিষয়ে মত বিরোধের কারণে দলটি সহযোগিতা বন্ধ করছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে অধ্যাপক ইউনূস এবং তার কর্মকর্তারা দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরকে বেসরকারি খাতে ছেড়ে দিতে চান। এদিকে রাজনীতিতে এরকম উত্তপ্ত পরিবেশে বিশ্লেষকরা বিভিন্ন মতামত দিয়েছেন। উপদেষ্টাদের নাকি ঘুম হারাম হয়েছে, এমনটি বলেছেন এক বিশ্লেষক। উপদেষ্টাদের ঘুম যে অনেকের হারাম হয়ে গেছে সেই ইঙ্গিত তো আমি দিয়ে রাখছি। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে ঘরে বাইরে গত 2 দিন ধরে যে ধরনের আলোচনা চলছে, বিশ্লেষণ চলছে, ঠিক একইভাবে দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে দেশের বাইরের গণমাধ্যমগুলোতে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে, নানান ধরনের বক্তব্য বিশ্লেষণের চেষ্টা করা হচ্ছে। অনেক গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ উঠে আসছে এবং এই ধরনের নানান ইস্যুকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুড়ি করছে, এটি বলতে সেনাপ্রধান কি বুঝিয়েছেন, কাদেরকে সতর্ক করলেন তিনি, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে কিনা সেই বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা তার বক্তব্যের মধ্যে দিয়ে, এবং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তিনি যেসব কথাবার্তা বললেন তার বার্তাটি কি। এবং যেহেতু বিষয়টি সেন্সিটিভ, আমি স্পষ্ট করে কারণ নাম উল্লেখ করছি না, কে কি বলেছে সে কথাও বলছি না, শুধু বলছি অনেকের ঘুম হারাম হয়ে গেছে। অনেকে বলতে চাইছেন যে তার এই বক্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার একটা বিশেষ ইঙ্গিত আছে কিনা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে। দিকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা শাসন জারি করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায়। তিনি বলেন, সততা, শৃঙ্খলা এবং আত্মত্যাগের চেতনায় বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। রবিবার সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে আয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য এখন দেশটির রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেনাপ্রধান তার বক্তব্যে যে বার্তা দিয়েছেন, এ নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ, চলছে নানা আলোচনা। রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুরি, পিলখানা হত্যাকাণ্ড, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে হেয় করার বিষয় সার্বভৌমত্বের প্রশ্নে সতর্ক করেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য দেওয়ার সময় তার শারীরিক অঙ্গভঙ্গি এবং বক্তব্যের ভাষাও বেশ কঠিন মনে হচ্ছে। রাজনীতিকদের কেউ কেউ এতে অবাকও হয়েছেন, কারণ অন্তর্বর্তী সরকারের গত 6 মাসে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সেনাপ্রধান যেসব বক্তব্য দিয়েছেন সেসব বক্তব্যের সঙ্গে সর্বশেষ বক্তব্যের পার্থক্য সহজেই দেখা যায়। তার এই বক্তব্যের মাধ্যমে এটি বোঝা যায় অতি দ্রুত তিনি সেনা শাসন জারি করতে চলেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পদত্যাগ করিয়ে অতিসত্বর সেনা প্রধান সেনা শাসন জারি করছেন। বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ।